গুড আফটারনুন ফ্রেন্ড, সাজানোপুর সংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আচ্ছা, ভিডিওটা করছি অবশ্য করেই সেনসেশনকে নিয়ে এবং সেনসেশনের পরিবারকে নিয়ে। তার আগে বাহাদুরদাকে নিয়ে কিছু কথা বলি। সিচুয়েশান বাহাদুরদার বউয়ের খুবই সিরিয়াস, প্রচণ্ডভাবে ব্লিডিং হয়ে সত্যি মানে তার পাশে আমাদের সবার প্রার্থনা করা উচিত। আমিও লিখেছি, সবাই মিলে প্রার্থনা করো, সে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। হঠাৎ করে এরকম একটা বিপদে পড়ে গেল, এটাই খারাপ লাগছে। তোমরা সবাই জানো আপনজন বাহাদুর, আমাদের ইনসাইড আউটের যে ভৌমিক কাকুর গাড়ি চালাতেন এক সময়, এবং ওদের সঙ্গে রিলেশানটা ভীষণভাবে নিজের মতো। শুধু যে গাড়ি চালাতেন সেই সম্পর্কটুকু নয়, ছেলেটি অত্যন্ত পরোপকারী। বাহাদুরদাকে নতুন করে আর আমার অন্তত কিছু সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু খারাপ লাগে বিপদ যেন এর পিছন ছাড়ে না। এত লোকের এত উপকার করতে 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 সে যখন হাঁপিয়ে যায় তখন তার নিজের ঘরে বড় বড় বিপদ চলে আসে। সেই দিক থেকে বাহাদুরদার বউ মানে ভীষণই অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারকেও বলছে জন্ডিস, মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। আবার তারপর যখন মানে ভালোভাবে বোলপুর হসপিটালে ভর্তি করা হলো, মহকুমা হসপিটালে, তখন বিভিন্ন রকম মানে ইয়ে করে ডাক্তারদের কথা অনুযায়ী দেখা গেল যে উনি প্রেগনেন্ট হয়েছিলেন, বাচ্চাটাকে রাখা গেল না। এটা একটা খুব দুঃখের কথা। বাহাদুরদার সব দিক থেকে খুব কষ্ট পাচ্ছে। একটা বাচ্চা পৃথিবীর আলো আসার আগেই চলে গেল, তারপরে তার মিসেসের এই অবস্থা। মানে বান্টির মায়া, যে বাহাদুরদা বান্টির মা বলে, তো আমিও তাই বান্টির মাই বলছি, আর বাহাদুর দা বলছি কারণ সবাই দাদা বলে, আমার থেকে অনেকটাই ছোটো, বাহাদুরই বলছি আমি এখন। তো বাহাদুরের বউয়ের সত্যি মানে কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। মানে প্রচুর পরিমাণে ব্লাড বেরিয়ে যাচ্ছে। সবাই নিশ্চয়ই আমরা যেটুকু সাহায্য মানে প্রে করা ছাড়া এই মুহূর্তে আমাদের দূর থেকে আর কিছু করার নেই। তো এই সময় আমরা সবাই জানি পম্পি কলকাতায় আছে। আজকে বেরিয়ে গেছে কিনা ঠিক বলতে পারবো না, কিন্তু কলকাতায় মানে আমাদের এখানে বোলপুরেই ছিল, এসছে। তো বলবো সেসব নিয়েই তো কথা বলবো। প্রথমে ভেবেছিলাম না, এদেরকে নিয়ে ভিডিও এখনই করবো না, কারণ তোমরা জানো যে কিছু মানুষ মানে এদের মানে পরিবারের কিছু মানুষ, না পম্পিদের নয়, সেন পরিবারের ওই বাড়ির কিছু মানুষ, কিছু রিলেটিভস প্রচণ্ডভাবে আমাদেরই সহকর্মীকে ভীষণভাবে আঘাত করেছিল যে এদের ছাড়া কন্টেন্ট নেই, এদেরকে বেঁচে খাচ্ছে। অ্যাকচুয়ালি এই ধরনের কথা আমি কারুর থেকেই শুনতে অভ্যস্ত না, যার জন্য আমি সবাইকে নিয়ে মোটামুটি ভিডিও করার চেষ্টা করি। কোনো একজন কারুকে নিয়ে ভিডিও করলে এই ধরনের কথাই যে বলেন, এগুলো খুব খারাপ লাগে। যে খারাপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো বলবেই, তবুও মানে কিছু না হয়েও এই যে এই ধরনের কন্টিনিউ মানে করা, টিজ করা, যে এদেরকে নিয়েই বলা। তো কিন্তু কন্টেন্ট যখন পেয়েছি এবারে তো বলবো, এতদিন পরে যখন কন্টেন্ট পেয়েছি, দেখছি সেনগিন্নি গুজরাট আহমেদাবাদ থেকে বাড়িতে বোলপুরে এসেছেন, তার আগে কলকাতায় ঘুরে গেছে, বিয়ে বাড়ি মোটামুটি সব ভিডিও দেখা হয়েছে। তো বাহাদুরদার কথা আগে বলি, তারপরে অবশ্য করেই সেন বাড়ি নিয়ে অবশ্য করে কথা বলবো। তো বাহাদুরদার বউ মানে মিসেস আর কি ভালো হয়ে যাক। বাহাদুরদার নৈহাটি বড় মাকে খুব বেশি পরিমাণে মানে, তো খুব কান্নাকাটি করছিল, খারাপ লাগলো। পম্পিকে একটা দিকে আমার খুব মানে অড লাগলো পম্পির আজকের ভিডিও, যেখানে ও একদম ভিডিও শেষে গিয়ে বলল যে বাহাদুরদার খবরটা ভিডিও থেকে জানলাম। তো পম্পি, যদি আমার ভিডিও দেখে থাকো, তোমরা দেখো আমাদের ভিডিও, এটুকু আমি জানি, কারণ তোমাদের নিয়ে আগে যখন ভিডিও করেছিলাম কিছু রেসপন্স পেয়েছিলাম, সেই জায়গা থেকে বলছি। অবাক লাগে একটা কথা, দিয়ে কিছু মনে করো না বোন, বাহাদুরদার সঙ্গে তোমাদের এত ভালো সম্পর্ক, বাহাদুরদার এই দুর্দিনে তোমাদের বাহাদুরদার ভিডিও থেকে কেন জানতে হলো? এই প্রশ্নটা একটু দিও, খারাপভাবে নিও না, এই প্রশ্নের উত্তরটা একটু দিও, খারাপভাবে নিও না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো মানে আমি আর কি তোমাদের ঠিকটা যেমন বলবো, যেমন ঠিক বলবো, লোকের কাছে অনেক কথা শুনবো যে কি কত টাকা নিচ্ছে, নেই নিচ্ছে, সে নিচ্ছে না, এই ধরনের কথাবার্তা। তারপরেও ভুলটা দেখলেও তো কিছু তো বলতে হবে যখন সমালোচনার চ্যানেল। বাহাদুরদার সঙ্গে তোমাদের তাহলে কি রিলেশনটা সেইভাবে নেই? এই যে বোলপুরে গেলে এরকম একটা দুর্ঘটনায় তো বাহাদুরদার, আমার মনে হয় তো সবার আগে বাহাদুরদার হয়তো যদি নিজের করে তোমাদেরকে মনে করে একটা ফোন তোমাদেরকে করে জানাতে পারতো। বাহাদুরদার কোনো ভুল দেখছি না আমি, কিন্তু রিলেশনটা কি তোমাদের আর সেই জায়গাতে নেই যে বাহাদুরদার বইয়ের এই যে সামান্য একটা মানে সামান্য একটা নয়, এই যে একটা অনেক বিশাল কিছু একটা দুর্ঘটনার মধ্যে ও পড়ে গেছে, আর এই ব্যাপারটাকে অতীব সামান্য করে তোমরা ভিডিও থেকে দেখেছো, মানে ভিডিও থেকে জেনেছো, এটাতে একটু খটকা লাগছে। জানি এখানে এসে প্রচণ্ডভাবে ব্যস্ত, এ বাড়ি ও বাড়ি
সর্বোপরি মেন্টালি লুকোচুরি খেলার মতো একটা ব্যাপার তোমাদের সঙ্গে করতে হচ্ছে, মানে পালিয়ে বেড়ানো আর কি, মানে পালিয়ে বেড়ানো মানে অন্যায় বা চুরি করে পালানো নয়, মানে অ্যাভয়েড করে বেড়ানো। এটা একটা তোমাদের সত্যি কলকাতায় যখনই আসছো তোমাদের এই মেন্টাল প্রেশারটার জন্য সত্যি খুব খারাপ লাগছে, বলবো সেই নিয়ে। কিন্তু বাহাদুরদার কথাটা কেন তোমাকে ভিডিও থেকে জানতে হলো, কেন তোমাদের সাথে সেভাবে যোগাযোগ নেই যে এমার্জেন্সি সিচুয়েশান হলেই তোমরা আগে খবর পাবে, এটা ভেবে আমাকে খুব কষ্ট দিল। জানি না তোমাদের সাথে রিলেশানটা কি আর সেই জায়গাতে নেই, দেখতে পারলে খুব ভালো হতো। বাহাদুরদার সাথে তোমাদের মানে রিলেশানটা সেই জায়গাতে আছে। রিলেশানগুলো ভাঙলে, সুন্দর রিলেশান তো, রিলেশানগুলো ভাঙলে আমরা ভিউয়ার্স তো তোমাদের সব কিছু নিয়ে তো আমরা দেখি, খুব কষ্ট লাগলো। বাহাদুরদার এমনভাবে কাঁদছে, খুব খারাপ লাগছে যে তোমরা বাঁচিয়ে ফিরে নিয়ে আসুক। সত্যি কথা, একটা ছোটো বাচ্চার মা, আর তাকে তো বেঁচে আসতেই হবে। ভালো হয়ে যাবে অবশ্য করে, ট্রিটমেন্ট আছে, সবই আছে, আমরা প্রে করব। আর অবশ্য করে পম্পি বলেছে পাশে দাঁড়াবে, সেদিক থেকে পম্পির কমেন্ট বক্সে অনেকে লিখেছে বাহাদুরদার পাশে দাঁড়াও, বাহাদুরদার পাশে দাঁড়াও। এইটুকু মানবিকতা পম্পি অরিন্দমের আছে নিশ্চয়ই, বাহাদুরদার পাশে ওরা নিশ্চয়ই দাঁড়াবে। তো এবারে আসি আসল মানে যে নিয়ে কন্ট্রোভার্সি কথা, এটা তো গেল বাহাদুরদার পার্টটা। আমাদের সেনগিন্নি বাড়িতে এসেছেন, কমেন্ট বক্সটা দেখা হয়েছে। আর মেজমা এভাবে কি থাকা যায়? মেজমার সিচুয়েশানটা তোমরা বলো তো। নিজের বাড়িতে নিজে থাকছে, নিশ্চয়ই থাকছে, কিন্তু পুরো একঘরে মতো। এবং সিচুয়েশান অনুযায়ী আমি দেখছি ভিডিওগুলো, আমি দেখছি যে পম্পি তো এখন কলকাতায়, পম্পি তো এখন বোলপুরে এদিক থেকে ওখান থেকেও দেখছি লাগেজ গোছানো হচ্ছে, আসবে। তাহলে সিচুয়েশানটা কী হবে? খুবভাবে চাইছিলাম যে এবার যেন দেখতে পাই একসাথে থাকা, মন থেকে চাইছিলাম। দেখো আমরা তো জানি না ভিতরে কী নিয়ে যে এত সাংঘাতিকভাবে হয়েছে, এত সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছে, আমরা কিচ্ছু জানি না। নিশ্চয়ই মানে এমন কিছু একটা ঘটেছে। ঘটনাটা তো এই কমেন্ট করা নিয়ে হয়েছে, ওই জঘন্য একটি মানে মানুষ, ওই যে রুদ্রাবতার, তার একটা জঘন্য কমেন্টস এবং তার যে কন্টিনিউয়াস পম্পি অরিন্দমকে হেয় করা, ছোট করা। এক মিনিট, সরকার পাল্টে যাওয়ার পরে মানে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। এখন একটা কি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা না কি, মন দিয়ে শুনলাম, না ফোন এসে গেছিলো। তো যেটা বলার যে হ্যাঁ, আমি দেখছি যে কি হবে সিচুয়েশন। আমরা তো চাই যে তোমাদের সবাইকে নিয়ে ভালোভাবে থাকো, কিন্তু সেখানে এই যে বাইরের একজন অবতার, এই যে টোপকে, আমার খুব খারাপ লাগে জানো তো। এই যে বাচ্চা মেয়েটি মিমলি, মুখটা যখন দেখি এখানে আসলে কেমন একটা অসহায় হয়ে থাকে। সেই যে মিমলি আশা, পম্পি আশা নিয়ে যে একটা উৎফুল্ল আগে দেখেছি, সেটা হয়তো মন থেকে হয়তো করতো না, বা কারুর ফোড়ন কাটানিতে, সেই ফোড়ন কাটানোর জন্য যে কে আছে, সেন বাড়ির ওই যে মহিলা, যে ভদ্রমহিলা এবং তার হাজব্যান্ড সারাক্ষণ, মানে এদের বলতেও খারাপ লাগে, এদের বাড়িতে তো এরা যাবে, এদের সত্যি নিজস্ব সংসার এখনও পর্যন্ত হয়ে উঠলো না, নতুন বিয়ে তো হয়নি কারোরই, এরা কি সারাক্ষণই ঘিরে থাকে? আর একটা মাত্র দাদা, একটা মাত্র বউ, তার একটা মাত্র মানে ওই বাচ্চা মেয়েটি আসে বছরে একবার, এই সময় যখন ওদের মানে আফটার মানে এক্সামে যখন আসে, তখন প্রত্যেকবারই মানে আগে যেটা হতো মানে একটা বিচ্ছিন্ন রকমের সিচুয়েশান তৈরি হয়, যেটা দেখতে অ্যাজ আ ভিউয়ার্স আমার একদম খুব খারাপ লাগছে। এটা পম্পির ভিডিও ভালো লাগে, আর সেনবাড়ির মহিলা যখনই আসবে মানে ডোন্ট কেয়ার আর কি। সবাই এখনও অবধি এক্সপেক্ট করছে যে মেজমার সঙ্গে একটু ভুল বোঝাবুঝিটা মানিয়ে নাও। তুমি একবারও কেন ভিডিওতে সেই যে তোমার জামাইবাবু যে অন্যায়টা করেছে রুদ্রাবতার, তুমি একবারও কি বলতে পারলে না? ছোট মানুষ, একটু কি মানিয়ে নেওয়া যায় না বলো তো? এত ভালো একটা সম্পর্ক। মেজমার বয়স হয়েছে, পিসিমার বয়স হয়েছে, নিজেদের মায়েরও বয়স হয়েছে, সম্ভবত উনি রিটায়ার করেছেন অক্টোবর মাসে। তো সবারই তো বয়স হয়েছে। এমন কি বাইরের একটি ছেলে এসে সর্বোপরি চ্যানেলটি খুলে দিল কে, প্রচার হলো কে, যার জন্য রেগুলার ভিউজ দিচ্ছে এবং বোলপুরে আসার সাথে সাথে ভিউজ আপ হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কি একটু কৃতজ্ঞতাবোধ বা কিচ্ছু নেই? ওই একদিন একটা ভিডিও করে সামান্য একটু কি কৃতজ্ঞতাবোধ, তাতে নিজেদেরই ঢাক পিছিয়ে গেল। নিজের ওই রুদ্রাবতার প্লাস ওই তিন্নি বলে মেয়েটি, তার যে কোনো দোষ থাকতে পারে? মানে প্রত্যেকটা ভিউয়ার্স ওকে দেখালেই অসহ্য লাগছে, বলছে ওকে ভিডিওতে দেখালেই অসহ্য লাগে। কমেন্ট বক্স দেখছে, নিজেও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসতে পারছে না, কারণ মনে শয়তানি তো। সব কটা বদমাইশ অ্যাজিব, মানে পম্পি অরিন্দম একটিমাত্র দাদা বৌদি, তাদের আশাটাকে
এরা মানে কোনোভাবে ভালো করে ওয়েলকাম জানাচ্ছে না, অথচ দেখো বাড়ির সবার জন্য গিফট দেওয়া দেবী, গিফট আনা আনি কত সুন্দরভাবে। আর মানে ওই সেন বাড়ির ছোট্ট বাচ্চা যেটি এলো অবশ্য করেই, তা তো আসবে এতদিন পরে, 8 মাস পরে, বাবারে বাবা 8 মাস পরে বাপের বাড়ি, ভাবা যায়? মানে বিয়ে হয়ে গেছে কবে, বাচ্চা হয়েছে 8 মাস পরে বাপের বাড়ি। ও পাগল হয়ে গেছিলো, কারণ এখানে স্টে থাকলেই ভালো হতো। মানে সত্যি কথা, আমাদের পরিবারেও না এরকম মানে কোনো মেয়েরা আমরা খুব একটাই বাপের বাড়ি যাতায়াত খুব একটা, এটাকে খারাপ বলা হচ্ছে না, নিশ্চয়ই যাবে, মায়ের যখন বাবা নেই মার কাছে গিয়ে নিশ্চয়ই দাঁড়াতে হবে, কিন্তু আবার বেশি গিয়েও না, বেশি যদি যাওয়া হয় তাহলেও কী হয়, বাড়ির যে বউ তা তার পেছনে তাকে খোঁচা মারা এগুলো করতেই হয়, যেটা পম্পি অরিন্দমের সাথে হচ্ছে। ওরা মানে যতই দূরে থাকুক, ওরা ওই একটুখানি আসলেও সেই ভালোবাসা, সেই কিচ্ছু পাচ্ছে না। এই যে এলো, সবাই আসছে সবাই যাচ্ছে, ভালো লাগতো না কি যে মেজমার সাথে একটু মিটিয়ে ফেলা, তারপরে গলায় গলায় না থাকুক। বেচারি ওই বাড়িতে থেকে এত কিছু হচ্ছে, কিভাবে একা পড়ে আছে, কত বলবো, মানে কিভাবে বলবো, ব্যাপারটা এত খারাপ লাগে। নিজেরই বাড়ি, নিজেরই সব কিছু, ওদেরও নিজেদেরই বাড়ি, ওনারও নিজেদেরই বাড়ি, কিন্তু মানে পিসি থেকে শুরু করে গিন্নি, সেন বাড়ির ওই গিন্নি মানে ইসে ওই বন্নির মা আর কি, কোনো রকম মানে তাদের কিছু যাই আসছে না। এই যে ওরা আসতেই মেজমা যে বাড়ি থেকে চলে গেল, এবং মেজমা মানে একটা সুন্দর প্ল্যান করে, পম্পি কিছু করার নেই তো, ও বাড়িতে কীভাবে থাকবে, এরা হই হই করবে আসবে যাবে, উনি কি নামবে না ওপর থেকে? পম্পি প্ল্যান করে তাকে যে মামা বাড়িতে রেখে গেল, মানে গড়িয়ার মামা বাড়িতে রেখে গেল, এবার যে কদিন এ থাকবে, ভিউয়ারদের ডিমান্ড যতদিন ওই মহিলা এখানে থাকবে ততদিন আপনি এখানেই থাকুন মেজমা। প্রচুর ভালোবাসার লোকজন আছে মেজমাকে পছন্দ করে, তারা মনে প্রাণে চাইছে মেজমা যেন এখন ওই বাড়িতে না যাক। আর একদম ঠিক, মেজমারও একটু চেঞ্জেস, একটু মনের মানে মনটাকে একটু ফ্রেশ দরকার। এই বয়সে এসে মনের আঘাতটা ভীষণ আঘাত, এই বয়সে সব কিছু চলে যায়। আর ওনার দেখো, ওনার আর্থিক কোনো প্রবলেম নেই, ছেলে ওয়েল স্টাবলিশড, নিজেরও মানে অর্থনৈতিক অবস্থা, ঘর বাড়ি দেখলে মনে হয় একসময় বেশ ভালো ছিল, তো অর্থনৈতিক প্রবলেম নেই, কিন্তু কষ্ট একটা মনের ভিতরে, কিছু থেকে কিছু না, সবার জন্য করে গেল। আজকে অরিন্দম দাঁড়িয়ে থেকে বাবার জায়গাটা পালন করলো, পম্পি এসে এইভাবে বিয়ে দিল একটার পর একটা ননদকে, অথচ সর্বোপরি চ্যানেলটা খুলে দিল। এখন বলবে চ্যানেল দিয়ে আমার কিছু যায় আসে না, যায় যদি না আসে ভাই, রেগুলার কেন ভিডিও দাও, বন্ধ করে দাও না চ্যানেল। কৃতজ্ঞতা মানে যদি আত্মসম্মানে লাগে, এই যে এত নেগেটিভ কমেন্ট, একটারও উত্তর নেই, উত্তর যে দিচ্ছে না তা না, কমেন্ট যে দেখছে না তা না, ভালো ভালো কমেন্ট করলে একটা কি দুটো ভালো কমেন্ট খুঁজে পাবে কোথায়? কমেন্ট বক্সে ভিউয়ার্সরা ধুয়ে দিয়েছে যে প্রত্যেকটা বোন বদমাইশ, তোমরা প্রত্যেকটা বদমাইশ, ওগুলো কি ওরা দেখতে পাচ্ছে না? একটু কি মানে নিজেদেরকে একটু পাল্টানো যায় না? রোজ রোজ কি আসছে? সত্যি আমার মিমলিকে দেখে না, মানে ওখানে বোলপুরে মিমলি যখন আসে, মেয়েটি তো এইসব কালচারের মধ্যে হয়তো বড় হয় না, বড়দের মানে ইয়েতে, বড়দের অশান্তিতে মেয়েটি আর কেমন যেন ওটা মানে এসেও সব কিছু পেয়ে যেন কেমন একা, এমনি খুব শান্ত, আমার খুব মিষ্টি লাগে, ওকে খুব মিষ্টি লাগে। মানে আমার মেয়েও যেহেতু মানে ওই রকম টাইপের আর কি, মানে ওই এখনকার দিনে মেয়েরা কী হয়, জির মেয়েরা, ছেলে হোক বা মেয়ে হোক, একটা নিজেদের একটা মানে বাউন্ডারি বার করে নিজেদের মতো নিজেরা থাকে। আর সব থেকে তো পম্পিদের এই যে মানে এখনকার দিনে দেখো কে কার বাড়িতে এত যায়, কিন্তু এই পম্পিদা দেখো আসলে পরে এই মামা বাড়ি ওই মামা বাড়ি যে যায়, এগুলো ভিউয়ার্সটা দেখতেও ভালোবাসে, প্লাস ভালোবাসে বলেই না সবার বাড়িতে যাচ্ছে। তো খুব ভালো কাজ করেছে যে মেজমাকে অন্তত পম্পি এসে বার করে এদিক সেদিক ওদিক ঘোরাচ্ছে। এটা জানি না ওদের কি মানে জানা ছিল যে ও আসবে, মনে তো হয় না জানার কথা। পম্পি হয়তো কোইন্সিডেন্স এসে গেছে, তখন হয়তো কোনোভাবে কানে উঠেছে, কেউ হয়তো কানে বলেছে নিজেদেরই কোনো রিলেটিভ বা কেউ যে ও আসছে, তো তার সঙ্গে মুখ দেখা দেখি করবে না, এবং যাতে সামনাসামনি যেন পড়তে না হয়। পম্পি তো এসে ঘরে বসতে হবে না, পম্পিকে বেরোতে হবে, বাইরে যেতে হবে, বাড়িতে বাই চান্স যদি পাড়ায় বা কোথাও একটা ফেস টু ফেস হয়ে যায়, সেই জন্য ভালো হয়েছে যে পম্পি এখানে মেজমাকেও সরিয়ে নিয়ে এসছে। পম্পি তো মানে এখানে আসলে ঘুরবেই, এদিক সেদিক ওদিকে, এই আত্মীয়র বাড়ি খুব ভালো লাগছে, আত্মীয় স্বজনদের বাড়িতে পুরোনো দিনের স্মৃতি মন্থন করছে, যেখানে অর্পিতাও বাচ্চাটিকে নিয়ে পৌঁছে গেছে, মায়ের কথা বলছে, পম্পির মায়ের কথা। আর বন্নির বিয়ের জাস্ট কয়েক মাস আগেই পম্পি তার মাকে হারিয়েছে, তবুও একটু বুঝতে দেয়নি। বিয়ের অনুষ্ঠানগুলো দেখে কেউ বলবে না যে কিছুদিন আগে এদের সঙ্গে এত বড় একটি দুর্ঘটনা হয়েছে, তারপরে দাঁড়িয়ে থেকে অরিন্দম মানে সত্যি কি সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করলো। আর এরা দেখো, তোমরা বলো এতদিন পরে কেন এই কথা বলা হচ্ছে, এই যে কমেন্ট বক্সে লিখছে, আর বা এতদিন হয়ে গেল একটা অশান্তি, কোনোভাবে কি তার কোনো মানে নেই,
কালপ্রিট তো বাড়িতেই ছুপে আছে, কালপ্রিট একদম ওই বাড়িতেই ছুপে আছে। এবং মানে ওরা এখন খুব ভালো আছে, মানে নিজেরা বোন জামাইগুলো তো মানে ঘর জামাইয়েরও অধম, মানে নেকা জামাই। আমাদেরও তো জামাই আছে, মানে আমাদের বড়রা তো জামাই, বা আমাদেরও ওদের জামাই আসে, এরকম নেকাস্য জামাই মানে দেখি, মানে বডি আর কি ফেলে দাও। মানে এদের, আমার যেটা মনে হয়, মানে আমাদের বাড়িতে মানে এরকম মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে যদি দেখতো আশেপাশে এতগুলো ননদ, এদের তো লাভ ম্যারেজ, এটা সেটা বাদ দিলাম, আগে পরে ঘটনা, আগে দেখতো বাড়ির আশেপাশে এতগুলো ননদ, আগে একটু ভয় পেত। আমি একটা মেয়ে, আমি তাই বলছি, তো ভয় পেত কেন কি, অত্যাধিক ইন্টারফেয়ার কোনো জামাইয়ের বা কোনো পরের বাড়ির ছেলের অত্যাধিক ইন্টারফেয়ার যখন হয় না, তখন সংসারে অশান্তি বাধেই। প্রচণ্ড ইন্টারফেয়ার করেছে, প্রচণ্ড, মানে ওইকে তো আমার মানে কারোর পছন্দ হয় না, আমারও একদম পছন্দ হয় না। কিন্তু খারাপ শুধু লাগে এই মেজমার এই ভূমিকা দেখে। মেজমা মানে একটা অস্বস্তির মধ্যে, সত্যি আজকে ওনার এই লাস্ট ভয়েসটা সবার জন্য করলো, সবার জন্য করে কথা শুনলো। একটা বাচ্চাকে সামান্য একটু টেবিলে রেখেছে বলে মানে ধুয়ে দিল, সেখানে এসে ওই মেয়েটি যে মানে হাতে করে মানুষ, হ্যাঁ, একটা বারো ভিডিওতে বললো না। এদেরকে তোমরা বলো ভালো, যারা এদেরকে সাপোর্ট করো, যদিও সংখ্যা খুব কম, তারা এদেরকে বলো তো কোন দিক থেকে কী শিক্ষা দীক্ষা তাদের। বড়দের মধ্যে যাই হোক, ও তো জড়িয়ে ধরতে পারে মেজমা বলে তো কাছে টেনে নিতে পারে, বা দাদা বৌদি অনেক দূরে থাকে, তারা ওখানে যতই ওদের মানে লোকজন থাকুক বা ফ্রেন্ড সার্কেল থাকুক, বাড়ি থেকে তো অনেক দূরে। তো একটু সম্পর্ক কি সেভাবে ঠিক করে নেওয়া যায় না? ঠিক তো আর হবেই না, পম্পিদের তরফ থেকে মনে হয় না কখনো আর ঠিক হবে, কারণ আঘাতটা খুব জোরে লেগেছে, পম্পিদেরকে আঘাতটা খুব জোরে লেগেছে। এক তো পম্পির সঙ্গে মারাত্মক হিংসা, পম্পির ওই স্টাবলিশমেন্ট দেখে। আর জামাইগুলো ছাড়ো, বোধহয় এই আহমেদাবাদওয়ালা যে তারই বোধহয় একটু স্টাবলিশটা, সে হয়তো ভালো, আরগুলোর তো মানে সেরকমভাবে অরিন্দমের সঙ্গে তো তুলনা করা যায় না। পম্পির উন্নতি, পম্পির পরিবার, পম্পির মানে বাবার অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো, আর এইসব নিয়েই তো একটা মেয়ের সাথে চরম হিংসা করে। যখন হিংসা করে তখন সে তাকে মানে টিকতে দেবে না, তার চাইবে যে ওরও হেয়ে হোক, পম্পিকে নেগেটিভ কথাবার্তা, পম্পির কমেন্ট বক্সে খারাপ কথা বললে মানে সব কিছু দেখে, সব কিছু শোনে, কিন্তু এরা খুব এনজয় করে। একটা কি দুটো বাইরের ছেলে এসে একটা এরকম মানে পরিবারের বন্ডিং এই যে ভাঙে, এই যে ইন্টারফেয়ার করা অত্যাধিক মাত্রায় জামাইদের, এটা সত্যি খুব কষ্টদায়ক। এবং পরিবেশটা যা করেছে, সত্যি ভিডিওগুলো দেখতে খুব খারাপ লাগছে। খাওয়া দাওয়া মজা, আর এত মানে কি করে কি বলবো আর, মানে নেকা মাংস ওইটুকু মটন দিয়ে অতগুলো লোক, জানি না কে খাবে না খাবে, কিপটে কিনা জানি না, চপও তো আনলো ওইটুকুনি, অতগুলো লোক ওইটুকুনি চপ, তো এটা ওদের পার্ট। কিন্তু মাটন তো দেখলাম ওইটুকুনি মাটন সবাই মিলে খাবে, জানি না কেউ খায় কি না খায়, তো গিফটই হয়, সেটা নিয়ে আর কথা বলবো না। কিন্তু মিমলি কী পেলো? না, মিমলির বাবা মা মিমলিকে প্রচুর দেয়, মিমলির মামি আছে, প্রচুর দেয়। মিমলিকে আত্মীয় মানে ফ্রেন্ড সার্কেল আছে, ওদের ওখানে প্রচুর বন্ধুবান্ধব অনেক কিছু পায়, সেটা নয়। কিন্তু বোলপুরে এসে ওই বাড়িতে, ওটা তো ওর বাড়ি 100 বার, ওর বাবার বাড়ি মানে 100 বার ওর বাড়ি, এবং সেখানে ওর একদম 100% হক আছে। কিন্তু সেখানে মানে ভালোবাসা বা ওয়েলকাম যে উইশটা, সেটা কি মিমলি সত্যি মানে পাবে না। তার অন্যায় কি, হয়তো তার মার চ্যানেলটা বড়, তার মার অর্থনৈতিক স্টাবলিশমেন্টটা তার বাবার ভালো, শুধুমাত্র কি সেই হিংসের কারণে তাদের মানে পিছনে এইভাবে পড়ে থাকা? হ্যাঁ, কত বড় মানে খারাপ লোক হলে ভেতরে তো ঠিক আছে, অন ক্যামেরাতে এসে মানে বাজেভাবে কমেন্টে রিপ্লাই দেওয়া একটা জামাই, এরা কি কখনো মানে মনের দিক থেকে ভালো হতে পারে? এরা সংসার ভাঙার জন্য একদম কালপিট। শুধু মেয়েরা যে সংসার ভাঙে তা না, এরকম একটা দুটো বিষ যদি আসে বাইরের জামাই হয়ে না, সংসার ভাঙতে এরা 1 সেকেন্ডও মানে সংসার ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। তো সেই জায়গা থেকে আজকে পম্পিদের খারাপ লাগে গো। ভিডিওগুলো দেখি না আসে না কেউ বোলপুরে, ঠিক আছে, যা দেখছি। এই যখনই বোলপুরে আসে, কি সেনবাড়ির মেয়ে, হ্যাঁ, কমেন্টগুলো কি দেখছো? প্রত্যেকটা ভিউয়ার্সকে কি পম্পি শিখিয়ে দিয়েছে? কেউ তোমাকে পছন্দ করছে না, পম্পির দয়ায় বাঁচছো,
পম্পির প্যানেলে মুখটা দেখিয়ে ভাইরাল হয়েছে। হ্যাঁ, পম্পিও সেখান থেকে রোজগার করেছে, পম্পিরও উপকার হয়েছে, কিন্তু পম্পি ওইটা ভাবেনি। পম্পি বাড়িতে গেছে, বিয়ে হয়েছে তোমাদের, বা পম্পির ওটা বাপের বাড়ি, তোমরা এক একটা পার্ট ওর বাপের বাড়ির অংশ ভালোবেসে নিজের বোনের মতো ভেবে সবাইকে ভিডিওতে দেখিয়েছে। এখন থেকে তোমার ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, যার জন্য চ্যানেল খোলার সাথে সাথে দেন অ্যান্ড দেন প্রচুর ভিউজ কামিয়েছো। কিন্তু সেই যে দেখো 50,000 হয়ে আছে, সেই 50,000-এর থেকে কিন্তু মাত্র আর 5,000 বেড়েছে। হ্যাঁ, না পম্পিরও যে চ্যানেল খুব একটা বেড়েছে তা না, কিন্তু এই যে 50,000, এটাও কিন্তু পম্পিরই দান। এমন কিছু থাকে না ভিডিওতে, থাকলেও হ্যাঁ বোলপুরের সিনারি তোমাদের বাড়িটা দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, সুরুলের যে তোমরা পরিবার যে থাকো, কিন্তু বিয়েটা কিন্তু বেশি দিন আর নেবে না, নিতে পারছেও না। কারণ ছল চাতুরি যারা করে না, তাদের মুখোশটা খুব সহজেই খুলে যায়। হ্যাঁ, ওপেন যতই হাসো আর খেলো, মনের মধ্যে যদি বিষ থাকে তাহলে তার মুখোশ খুব তাড়াতাড়ি খুলে যায়। এটাই হচ্ছে গিয়ে মেন কথা। তো খারাপ লাগছে, সত্যি খারাপ লাগলো। হ্যাঁ, মেজমা ঘুরছে, অবশ্যই তার ভাইয়ের বাড়ি ঠাড়ি ঘুরছে, কিন্তু এই ঘোরাটা কিন্তু ঘোরা নয়, এই ঘোরাটা পালিয়ে বেড়ানো, মানে অ্যাভয়েড করার জন্য পালিয়ে বেড়ানো। তো কতদিন এভাবে চলবে, আজন্ম চলবে কি না। প্রচুর ভিউয়ার্সরা ভীষণ মর্মাহত তোমাদের ব্যবহারে, বুঝলে। সেনবাড়ির এই যে মেয়ে সবই তো মানে দেখছি ঘর জামাই প্রায়, যে বাইরে থাকে আউট অফ ক্যালকাটা, সে ঠিক আছে, তাও মানে ঠিক আছে, মানে সে তো রোজ রোজ এসে পড়ছে না, কিন্তু তার বউ তো মাসের পর মাস থাকতো। এখন আর বোধহয় সেটা সম্ভব না, বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি হবে, তাই মাকে দেখা নিশ্চয়ই মেয়েদের কর্তব্য। কিন্তু ওই যে একই কথা, যে যখন তখন সারাক্ষণ এসে ওই বাড়িতে এসে মানে ইন্ধন জোগানো মার কানে, তখনই ব্যাপারটা খারাপ হয়ে যায়। বিশেষ করে ওই রুদ্রাংশ আর তার বউ, কোনো ভিউয়ার্স তাকে দেখালেই বলছে তোমার ভিডিও দেখবো না, বাচ্চার জন্য ভিডিও দেখতে আসি, ওদেরকে দেখালেই দেখবো না। তাহলে কি করবে বলো, ওই বা কী করবে বলো, ওর কি করা উচিত? অবশ্য করেই ওর বড়দের সাথে কথা বলে, ওদের সবারই, কিন্তু না, ওরা মেটাবে না। ওরা পণ করে রেখেছে, পম্পিদেরকে ওরা এক ঘরেই করে রাখবে, মেজমাকে এক ঘরেই করে রাখবে, ওদের ওই বাড়িতে টিকতে দেবে না, ওরা নিজেরা রাজত্ব করবে ওই বাড়িতে। তো যার যেমন ক্যারেক্টার, যার যেমন নেচার, মানে খারাপ লাগে কি বলো তো, করলো সবাই, কীভাবে করলো, মেজমা থেকে শুরু করে পম্পি অরিন্দম অনেক করেছে, শুধু বদনাম আর পিঠ পিঠে ছুরি, এইটুকু তাদের জুটেছে। সত্যিই খারাপ লাগে, সত্যি মানে ওদের ভিডিওগুলো যখনই পম্পিরা বোলপুরে আসে, বোঝা যায় কষ্ট হয়, চাপা চাপা কষ্ট বুকে, কিন্তু প্রকাশ করে না। সত্যিই খুব খারাপ লাগে। আগের বার তো পম্পি আসলো, পম্পি না অরিন্দম আসার থেকেই মাকে নিয়ে ভৌমিক ভিলাতেই চলে গেল, ভৌমিক বাড়িতেই থাকতো। মানে এই বয়সে এসে সত্যি এটা খুব কষ্টকর। আমাদের তো পরিবার আছে, সত্যি ভাবলে ভয় লাগে, সত্যি ভাবলে খুব ভয় করে। কিন্তু ব্যাঙ্গালোরে গিয়েও বা কতদিন থাকবে উনি, খোলামেলা জায়গায় মানুষ, নিজের মানে বড় হওয়া, নিজের বাড়িতে থাকা, ওর ছেলে সেখানে, ওখানে গিয়ে একটু হলেও তো ওরা যে যার মতো ব্যস্ত, যেটা আমার মার সাথেও হতো, যে যার মতো ব্যস্ত না, সেখানে একা। আর এখানে একা হলেও নিজের গাছ, নিজের বাড়ি, নিজের ফুল গাছ, এই যেগুলো ধরা, এর মধ্যেই একটা নিঃশ্বাস ফেলা ভালো, এর মধ্যে একটা শান্তি। কিন্তু সেই বাড়িটাও যেন কালে কালে, আমি ওই পিসিমার কথাও ভাবি, সত্যি মানে সেও কি এই মেজমাকে মানে একটু করতে পারলো না, সেও কি মেজমাকে ভুল বুঝলো? হ্যাঁ, সবাই এরকমভাবে মানে একজোট হয়ে মেজমাকে এক ঘরে করে রেখে দিল। হাউ দিস পসিবল আমি জানি না। এত সুন্দর একটা বন্ডিং, এত সুন্দর ভিডিওগুলো আমরা আর কোনো দিন দেখতে পাবো না, কোনো দিনও। একটা ওই হয় না কি, আর কাজ ভাঙলে দাগ একটা থেকেই যায়, তাই না? যতই জোড়া লাগানো হোক, মনে মানুষের প্রশ্ন আসবেই। তো সেন বাড়ির মেয়েকে বলছি, যতবার এখানে এসে ভিডিও এরকম দেবে, ভিউয়ার্সদের কাছে এই ধরনের জিনিসই শুনতে হবে সারা জীবন। ভিউয়ার্স অত বোকা নয়, ওরা ঠিক ভুল ঠিক বুঝে নিচ্ছে, কে ঠিক কে ভুল। পম্পির দিকে আঙুল তোলা যাবে না, একদম পম্পি অরিন্দমের দিকে আঙুল তোলা যাবে না। ওরা শুধু করেই গেল, মেজমা সঙ্গে মেজমা। আর ওই বাচ্চার মেয়েটির কথা তো বাদে দিলাম, যাকগে, কলকাতায় আসছে, মামা বাড়িতে থাকছে, আনন্দ করছে, মজা করছে, এটাই ওর মজা। আর কী করবে, বাচ্চাটা তো সব পলিটিক্স বোঝে না, যে হঠাৎ করে কি হলো, এই পিসিগুলো হঠাৎ করে কি হলো রে ভাই। হ্যাঁ, বোঝে, বাচ্চারা সব বোঝে, আবার বুঝেও না। খারাপ লাগে এই বোঝা না বোঝার মাঝখানে ওরা আটকা পড়ে, ওদের মানে খুব কষ্ট। এটুকুই বলার বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকের মতো টাটা।